এই যে আমি ডলা দিয়ে দেখি এই যে ভালো করে ডলা দেন একদম বেশি করে। হ্যাঁ দেখি এবার হাত দেখি। ও নাই তো না। আরে উজ্জ্বল ভাই এসে পড়ছেন নাকি ভাই? কি অবস্থা? ভাই রং মিশান লাগে না। হ্যাঁ ভাই এই মোষটার ওজন 13 মণ। 13 মণ। দেখেন লালও না কালো না, কালারটা কি দেখছেন একের পুরা খয়রি। ওরে বাপ রে বাপ ভাই, আমি একটু ডলা দিব নাকি ভাই? আপনি সারাদিন নাতে ডলেন নাতে না শৈলে এই যে ভাই শরীরে ডললে কি হবে ভাই? রং করে নাকি দেখেন আইসার দোকানে কাইটা হিসাব করে আবার 8 কেজি বেচা লস, কাস্টমার বোঝে না। আর আমরা 630 টাকা কেজি বেচা লাভ হয় ভাই। গরিবের চিন্তা করেন ভালো হন, ভালো হয়ে যান ভাই। গরিবের চিন্তা করে ভালো হয়ে যান। আমরা বলে সাদার লোকে কালা মিলা গেছি, আঙ্গ যা সাদা বেচা গুলাই দেয় এটা কালা বাম কই। যখন কালা বেচবো তখন আরো কেজিতে 30-40 টাকা কমাই দিব। টেনশন নেন না ভাই, পারবেন না জীবন আঙ্গ লাগে। যদি প্রমাণ করতে পারে তাইলে মনে করেন এই কষে কাজ করবো না, দোকান মুখে সব বন্ধ করে দিব। জান দোকান বন্ধ করে দিব। সাদা মহিষের মধ্যে কয় কালা মহিষ, আমার সামনে আইতে একটা থাপ্পড় দিব। এগুলো আলগায় পারি না। ওরে বাপ রে, কেমন ওজন হবে দুইটা? দুটার ওজন হবে 5 কেজি। 5 কেজি দেখবো নাকি আমরা একটু ট্রাই করে? উপরে আছে মনে হয়। এই 5 কেজি। এই তো ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ বয়স কম হয়ে গিয়েছে, অভিজ্ঞতা তো ভালো আছে। ভাই আমার এখন সাদা আরেকটা মহিষ আছে কিনা? না আমরা তো জানি এখনো আরেকটা আছে, তার মানে আরো আরো যাবে আগামী সপ্তাহে। হ্যাঁ যাবে আগামী নাকি? সপ্তাহে না গেলেও সামনের সপ্তাহে কাটতে পারি, একটু গ্যাপ দিয়ে কাটবো। একটু গ্যাপ দিয়ে কাটার চিন্তা ভাবনা আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হলো 10/10/2025 রোজ শুক্রবার। আছি লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে। কি এমন হলো হঠাৎ করে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মাংসের দোকানগুলোতে গরুর পাশাপাশি অ্যালবিনো, কোথাও গয়াল, এই যে পিঙ্ক মহিষ, কেউ সাদা সাদা মহিষ বলতেছেন, এগুলো কেটে কেটে মাংসের দামে বিক্রি করা হচ্ছে। অথচ একটা সময় ছিল যখন মহিষের মাংস গরুর মাংস করে বিক্রি করা হতো। মহিষের মাংস জানতোই না মানুষ যে মহিষের মাংস কিনতেছে। তো যাই হোক, এই রকম অ্যালবিনো কিন্তু সচরাচরই এখন ইদানিং বিভিন্ন মাংসের দোকানেই পড়তেছে। তো আজকে কিন্তু এই উজ্জ্বল গোস্ত বিতানে মোটামুটি মাশাআল্লাহ সেই বিশাল হৃষ্টপুষ্ট দত্তাকার অথবা হাতির মতো যদি বলি সেরকম একটা মহিষ জবা হয়েছে, যেটাকে বলা হচ্ছে অ্যালবিনো। তো সেই মহিষটা কেমন ওজন হলো, কীরকম বেচাকিনি চলতেছে, কেমন দাম সেটার, আজকে বিক্রি হচ্ছে কত টাকায়। যদিও আমরা এর আগে জানতাম যে 780 টাকায় এই অ্যালবিনোর মাংস বিক্রি হতো উজ্জ্বল গোস্ত বিতান থেকে। আজকে গরুর মাংস কেমন দামে বিক্রি হচ্ছে এবং মহিষের মাংসটা কেমন দামে কিনছেন ক্রেতারা, সেটা একটু জানবো। মোটামুটি মাশাআল্লাহ ভিড় তো দেখতে পাচ্ছি অনেক। ভাই কি সাভার থেকে আসছে? জি ভাই, সাভার থেকে আসছি। সাভার থেকে মাংস নেওয়ার জন্য আসছে? জি। কি অবস্থা দর্শক দেখেন, কি বলবো, এই যে ভাই আসছে সাভার থেকে। ভাই গরু নাকি মহিষের মাংস নেওয়ার জন্য? মহিষের মাংস এই 5 যে কেজি পাওয়া গেল নিয়েছি। তাহলে এই সেই অ্যালবিনোর মাংস। অ্যালবিনো মাংস। হ্যাঁ? সিরিয়াল দেওয়া পাই না। সিরিয়াল দিয়ে পান না। দেখেন শখের তোলা আসি মানুষ যে বলে। তো ভাই সাভার থেকে, ভাই সাভার কোথায় থাকেন? সাভার 20 মাইল, 20 নবীনগর। মাইল, নবীনগর। আচ্ছা আচ্ছা, একটু জানি ভাই আপনার সাভারে এমনিতে অ্যালবিনো তো পাওয়া যায় না, না। গরুর মাংস কেমন দামে বিক্রি হয়? 750, 780, 800। 800 পর্যন্ত যায় ওখানে? হুম। বলেন কি? সাভার তো অনেক খামার, তাই না? অনেক গরু উৎপাদন হইতেছে সাভার, তো সেখানেও এই 700-800 টাকা দামে বিক্রি হচ্ছে? একই দাম, হ্যাঁ। একই দাম। ওই যে আমার সাথে আরেকজন আসছে, আমার বড় ভাই। জি কে এই ভাই সাভার থেকে আসছেন? বাহ, আসসালামু আলাইকুম। ঢাকা শহরে স্বাগতম ভাই আপনাদের। মাংস নেওয়ার জন্য সাভার থেকে চলে আসছেন, এখনো ঘুম চোখে। কটার দিকে রওনা দিছেন? এই 7টা বাজে, ভোর 7টা বাজে। ভোর 7টায় রওনা দিছেন। আসতে পারি না, বৃষ্টি খুব, সাভারে কি বৃষ্টি হচ্ছিল? খুব বৃষ্টি। সাভারে 5টা বাজে উঠছি, তারপরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আচ্ছা, সিরিয়াল দিয়ে পাই না, এসে দেখি নাই গিয়ে। যেটা আশা নিয়ে আসছিলেন সেরকমটা কি হয়েছে? খুব ভালো ভাই, খুব ভালো। খুব ভালো। জি ভাই, মাংসের কোয়ালিটি দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। এখন বাকিটা হয়তো বাসায় নিয়ে খাওয়ার পরে। ভাই যেই খাজে তো শান্তি পাইছি বা খাইও মজা পাবো, আল্লাহ যদি দেয়। বাহ বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে ভাই, জি আমাদের কমেন্ট বক্সটা আছে, অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ কেমন হলো ভাই, ভাই। আমরা দাওয়াত রইল ভাই, আইসেন। ইনশাআল্লাহ। আমারও ভাই মাংসের দোকান আছে, ঠিক আছে, আচ্ছা। সাভার। সাভারে আপনার মাংসের দোকান আছে, এখান থেকে অ্যালবিনো মাংস নেওয়ার জন্য জি, আছেন? এটা আমার বড় ভাই হয়। আচ্ছা, এই যে এখানে এই গরুর মাংসটা বিক্রি হচ্ছে, আমরা গরুর মাংস সম্পর্কে জানাবো আপনাদেরকে একটু পরে। আগে আমরা একটু দেখি আসলে এই যে ভাই, এটা তো অ্যালবিনোর মাংস নাকি? জি এই সাদা মহিষ? জি জি সাদা মহিষ। মহিষ সাদা, কিন্তু অ্যালবিনো। কিন্তু মাংস দেখেন, মহিষ সাদা হইলো, মাংস মাশাআল্লাহ একেবারে লাল। এটা কি রং ঠং দেয়া আছে নাকি? জি না, জি না, এটা তো কোনো রং নাই। কালার নাই? জি না, কোনো কালার আছে? কোনো কালার দেওয়া নাই। একটু ডলার দিয়ে দেখবো নাকি আমরা? এই যে আমি ডলা দেখি। দিয়ে দেখি এই যে ভালো করে ডলা দেন, একদম বেশি করে। হ্যাঁ দেখি এবার হাত দেখি। ও নাই তো না। আরে উজ্জ্বল ভাই এসে পড়ছেন নাকি ভাই? কি অবস্থা? ভাই রং মিশান লাগে না। হ্যাঁ ভাই, এই মোষটার ওজন 13 মণ। 13 মণ। 13 মণ।
দেখেন লালও না কালো না, কালারটা কি দেখছেন একের পুরা খয়রি। ওরে বাপ রে বাপ ভাই, আমি একটু ডলা দিব নাকি ভাই? আপনি সারাদিন নাতে না শৈলে এই যে ভাই, শরীরে ডললে কি হবে ভাই? রং করে নাকি দেখেন? রং করছে নাকি? যাক, আমরা তো বললে সাদার লগে কালা মিলাই দেই মাইসে কয় পাবলিকের সামনে জব দিই, তাও জিগাই ভাই জব দিবে এখন সকাল 6টা বাজে আছে। আচ্ছা, তাহলে সাদার সাথে সাদাই আছে নাকি ভাই? ভাই আমার এখন আর সাদা আরেকটা মহিষ আছে কিনা? না, আমরা তো জানি এখনো আরেকটা আছে, তার মানে আরো আরো যাবে আগামী সপ্তাহে। হ্যাঁ, যাবে আগামী নাকি? সপ্তাহে না গেলেও সামনের সপ্তাহে কাটতে পারি, একটু গ্যাপ দিয়ে কাটবো একটু গ্যাপ দিয়ে কাটার চিন্তা ভাবনা আছে না? মোটামুটি তো মানুষ ভালোই খাইলো ইনশাল্লাহ। আজকে যে 13 মনের মহিষের ভিতরে আছে, মোটামুটি 13 মন হয়ে গেছে। 13 মন সবচেয়ে বড় এটা। তাহলে একটু জানার চেষ্টা করি ভাই, কিরকম চিন্তা ভাবনা করে কিনছিলেন? এরকম কি ভাবছিলেন 13 মন হবে? হ্যাঁ ভাই, হিসাব করেই তো কিনছি, হিসাব কম ঠিক দামে আছে। খাওয়ামো, কমের হিসাব করে কিনছি ভাই। গিয়া 10 মিনিটে কিনি নাই, 2 মিনিটে কিনি নাই, আচ্ছা, বুঝছেন? গিয়া গেলে এরকম করি নাই, এই কত এই কত 1,20,000, এই 1,10,000 দিন, এইভাবে না। আচ্ছা। দাম চাইছে 4 লাখ, দাম কইছি 2,80,000। আস্তে 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 বাড়াইছি, চিন্তা করছি কেমনে কম বেচতে পারি, সেইভাবে কিনছি। মানে দামাদামি কইরা ধীরে ধীরে- দামাদামি করে কম বেচার চিন্তা করে সেইভাবে কিনছি। ওই কিনা এরপর আইনা দাম বসায় নাই, আচ্ছা, কিনা আইনা মাইপা হেরবে হিসাব করে দাম বসায় নাই। কিনলে বেশি দিয়ে কিনা আইন না, যদি বেশি দিয়ে কিনা আনি তখন তো হিসাব করতে হইব, আমার এই ব্যস্ত হইব, পাবলিকের তো এইভাবে টাকা নিতে হইব, না তো আমার লাভ হইব না। এইভাবে করি না গিয়া আগে ওই জায়গার থেকে হিসাব করছি, যেটা আমার এত মন হবে এত টাকা কেজি বেচতে পারবো, আমি গরিব এইভাবে খাওয়াবো, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তার মানে হিসাব নিকাশ করেই কিনছে। হ্যাঁ, ওই জব দেওয়ার আগে জব দিয়ে আসবো, হিসাব কিতাব করে রেট বসে না প্লেয়ার না আমরা, বুঝলেন না? আমার দাদা কষাই ছিল, বাপ ছিল, এরপর আমি, আঙ্গ মাথার ভিতরে অত জ্ঞান আছে। আচ্ছা, তাহলে এই যে কম দামে তো খাওয়াবেন, ঠিক আছে, দাম তো বাইরে গেল ভাই, দেখলাম 15 টাকা ভাই, 15 টাকা। ওই যে এক জায়গাতে কিন না ভাই, বুঝতে পারছেন? যেই জায়গাতে হারা কিনা আমরা ওই জায়গাতে কিনি, তো তারা 900 টাকা বেচে, আমরা তো তাদের জন্য কিনতে পারি না ভাই। তারা যে 10 মিনিট 2 মিনিট সময় দেয় না কিনতে, আমাকে তো সময় লাগাই কিনতে হয়, হিসাব করে কিনতে হয়। আচ্ছা, তাহলে খুব বেশি না, মোটামুটি 15 টাকা ভাই, 15 টাকা, 15 টাকা বাড়ছে। 15 টাকা বাড়ছে। আচ্ছা, আপনি 780 টাকায় মহিষের মাংস বিক্রি করলেন। এই যে আপনাদের যারা আপনারা এই মাংস ব্যবসায়ী আছেন, ওনাদের মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছি ইদানিং একটা কম্পিটিশনই বলা যায়, কেউ 880 900, কেউ 780, আবার এটা দেখা দেখি কেউ 770 বা একটু কমে দেওয়ার চেষ্টা আপনারা করতেছে। জিনিসটা তো কিন্তু ভাই, এই ভালো কম্পিটিশনটা কিন্তু আমাদের জন্য ভালো। আপনাদের জন্য না, কাস্টমার, এই তো ভাই, আমি তো ভাই দিন শেষে আমি তো ভাই কিনি ভাই, আমিও তো একজন কাস্টমার। তাহলে ভালো না, এটা কিন্তু ভালোটা আমরা আনতেছি, অন্য পাবলিক কিন্তু আনতেছে না। কম্পিটিশনটা কিন্তু আমরাই করতেছি। তারা দেখেন 850 জায়গায় 900 লাগাইলো, প্রথম বেচলো 850, পরে লাগাইলো 900। তারা কাস্টমারের চিন্তা করে না ভাই, মাথার ভিতর তাদের কাস্টমারের চিন্তাই নাই। আগে আমরা পরিষ্কার করে ধ্যান করে দিতেন, আর ভাই সব দিয়ে বেছেন, লাগলে 20 টাকা 100 টাকা কম বেছেন, কেজিতে 100 টাকা কম বেছেন, এটা রিস্কালও কিনতে পারবো, রিস্কালও এটা চিন্তা ভাবনা করে ব্যবসা করতে হইব। আচ্ছা, না ওনার এমন পলিসি থাকতে পারে যে ঠিক আছে, রিকশাওয়ালার আমার এখান থেকে খাওয়ার দরকার নাই, আমি প্রিমিয়াম কোয়ালিটি দিব, প্রিমিয়াম লোকজন যারা আছে তারা আমার দ্বারা ভাই সবার লোক হিসাব করি ভাই। এই মহিষটা ভাই, এই ধরনের যে মহিষ, এটি কুরবানির টাইমে মনে করেন যদি 1 লক্ষ গরু উঠে, 2টাই মহিষ উঠে। না, এটা অবশ্যই ঠিক। তো এটা 2টা এবং যখন ভাই, এই এটা তো সবাই এই খাওয়ার মহিষ উঠে, একটা এমপি কিনতেও সাহস পায় না কিন্তু এই মহিষ। তাইলে তখন এই মহিষটা তো দেখে সব গরিবেরও তো শখ লাগে, এটার বোধ যদি খাইতে পারি আমি, হ্যাঁ, লাগে। না অবশ্যই এটা এই স্বীকার হিসাব করতে করে হবে। আমাদের এইভাবে চালা। কারণ একটা সময় মানুষজন শুধু এটা দেখতোই আসলে, কিন্তু কিন্তু খাওয়ার সামর্থ্য হতো না। আমি কিন্তু এই হিসাব করেই লাগাইছি ভাই। ওই যে লাগাইলো 850, আমি চিন্তা করলাম যে গরিব মানুষ 850 খাইতে পারবো না, খাইতে পারবো, আমি একটু দেখি খাইতে। পরে দেখলাম এরা 900 বেচে, পরে আমি 780 টাকা বেচছি, আমার লাভ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি তাহলে মানে এটা একটু বেশি পড়ে গেছে, যার কারণে 15 টাকা বাড়ায় দিয়েছে। ওই যে ভাই, এক জায়গার থেকে কিনে না ভাই, গিয়ে সময় দেয় না। ব্যাপারীর দ্বারা যদি আপনার টাকা, ব্যাপারী যদি টাকা আছে, আপনি যদি দিয়ে আন, ব্যাপারী তো নিবই, না সবাই তো ব্যবসা তো ওইটাই চিন্তা করবে যে নিবই, কিন্তু আমার তো ওখান থেকে কমে আনতে হবে। আমার তো চিন্তা করতে হবে আমি কমে বেচমু, চিন্তা করলে ভাই নিতে পারবো, কিনতে পারবো। আমার কথা কি খারাপ কইছি না ভালো কইছি কোন? না না, অবশ্যই যৌক্তিক কথা। এবং এখন আমি ঢাকার বাইরে গেছি 20টা গরু কিনবো, ঢাকার বাইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট। এখন 20টা গরু যদি আমি 2 ঘন্টায় কিনি, আমার গরু কি ভালো হবে কিনা? না অবশ্যই তো উত্তর দেন, যত বড় সিনিয়র হোক ভালো হবে না। কারণ কি, ঠাস গরু কিনলো ভাই, দাম চাইলে একটা ধাপ করে কিনে নিল, হিসাব কিতাব মাথায় করতে হবে, বৈশা একটু দাঁড়ায় চিন্তা করতে হবে। এই গোষ্ঠ গরুটা আমরা তো চোখের আইডিয়া কিনি, মাপ দিয়ে তো কিনি না, তা মাথায় ভালো করে নিতে হবে। দেখার সাথে সাথে বললে তো এটা তো হয় না। ওই যায় 2 মিনিট লাগে না, 10টা 15টা গরু কিনা হলো। আইসার পর দোকানে কাইটা হিসাব করে আবার 800 টাকা কেজি বেচছে, লস, কাস্টমার বোঝে না। আর আমরা 630 টাকা কেজি বেচে লাভ হয় ভাই। আমরা তো গরুর সাথে সব দেই, কলজা দেই, মাথা দেই, ব্যবসা দেই, মাথা পাও দেই,
হ্যাঁ এরপর হইলো কলজা, এরপর গেল তেল, সবই দেই। আমি কিন্তু ডাইরেক্ট বলে দিই, সব দেই। না সেটা তো আমরাও দেখাইতেছি সরাসরি যেভাবে। কথা বুঝতে পারছেন? এরকম দেন দিয়ে এরপর 1-200 টাকা কম বেছেন। আর এমনি গরিব মানুষের চিন্তা করেন আপনারা। এখন ওনাদের যারা একটু বেশি দামে বেচে ওনাদের পলিসি থাকতে পারে যে গরিব মানুষ ভালো খাক, আধা কেজি কিনুক, হ্যাঁ। 1 কেজি না কিনে আধা কেজি কিনুক। না ভাই, ওনারা তো ভাই ওই যে ওনারা আবার কি করে, একটা গরু কাইটা 7 জন 8 জন স্টাফ পালে। এদিকে তারা ধরা খায়, এদিকে খরচ বেশি। ওদিকে মনে করেন একটা গরু কিনা 2 মিনিট 3 মিনিটের গরু কিনে, ওদিকে খায় এক ধরা, এরা 3-4 দিকে ধরা খায়, এরপর আয়া কাস্টমারের উপরে জালটা উঠায়। যাক, ব্যবসায়ের হিসাব নিকাশ আপনাদের কাছে থাকুক, আমরা ক্রেতা আমরা চাবো যেখানে কম পাবো সেখান থেকেই খাবো, এটা হলো কথা। আমরা যখন কিনতে যাব তখন আমরা একটু ভালো জিনিস টাকা ভাই, আমি বলি আপনাদের টাকা, আপনারা আসবেন দেখবেন, আমি কমই বেশি দেখেছি, আমার তো নিতে পেবেন কোনো কথা না, দেখবেন তারপর গোছ নেবেন, এর আগে না। আপনার টাকাতে জিনিস দিবেন, আপনি দেখে নেবেন, ভালো মন্দ আপনার কাছে আমি সব বিক্রি করি, ক্লিয়ার কাট ভাই। আমার নামে আরেকজন বলবে জয় তো এডি দেয়, আমি সবই দিই ভাই, আমার দ্বারা দেখে নেন আপনি। আমি যদি এতই খারাপ দিতাম 3 বছর এইভাবে বিক্রি করতে পারতাম না, ওপেন চ্যালেঞ্জ। এবং ভোক্তা অধিদপ্তর থেকে আমাদের সম্বর্ধনাও জানাইছে, হ্যাঁ বুঝতে পারছেন? এত বড় একটা প্রতিষ্ঠা ইয়ার থেকে সরকারিভাবে আমাদের সম্বর্ধনা জানাইছে, খারাপ দিলে কি ব্যাটারকে আমাকে সাইরা দিত কোন ভাই? না এটা তো অবশ্যই তাই। দেশটা ঠিক হোক, যারা এই অন্যায় অবিচার করে এই বাটপাররা, এটা দেখবেন সরকার ঠিকই ধরবো, সরকার ঠিকই ধরবো। ওই যে 1 কোটি টাকার গরু আছে, 12 লাখ টাকার ছাগল আছে, ওই এইভাবেই ধরবো তাদের। গরিবের চিন্তা করেন, ভালো হন, ভালো হয়ে যান ভাই, গরিবের চিন্তা করে ভালো হয়ে যান। আমরা বলে সাদার লোকে কালা মিলাই গেছি, আঙ্গে যা সাদা বেচা গুলাই দেয়, এটা কালা বাম কই, যখন কালা বেচবো তখন আরো কেজিতে 30-40 টাকা কমাই দিব। টেনশন নিয়েন না ভাই, পারবেন না জীবন আঙ্গ লগে, ঝুলাইয়েন না। এটা কি মহিষের মাংস? জি জি, মহিষের মাংস, মহিষের মাংস। হ্যাঁ কি ভাই শেষ? এই যে শেষ, এই আর অল্প আছে, অল্প এই যে এতটুকু আছে। এরপরে কি আসলে পাওয়া যাবে না? আজকে আর পাওয়া যাবে না ভাই, যা আছে তাই, আজকে যতটুকু আছে এতটুকুই পাওয়া যাবে। আচ্ছা এই কি শেষ, এলবিনো শেষ। এলবিনো শেষ, মাথা মুথা কাইটা একদম অস্থির করে দিয়েছে। সিং সিং, এটা সিং। হ্যাঁ? এলবিনো আলগায় পারি না। আরে বাপ রে, কেমন ওজন হবে দুইটা? দুটার ওজন হবে 5 কেজি। 5 কেজি দেখুন নাকি আমরা একটু ট্রাই করে। আছে মনে হয়। এই 5 কেজি। এ তো ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ, বয়স কম হয়ে গিয়েছে, অভিজ্ঞতা তো ভালো আছে। 17 বছর মনে করেন পরিবারের লগে সংসার করছি, হ্যাঁ কয় ভালো না, তাই মাইসে কি কইব, আর কথাটা বুঝতে হবে। এই যে কষ্ট করি মানুষ করে পোলাপাইন বললে গিয়া, কিন্তু ঘরের বই তো মনে করেন কয় ভালো না, কিন্তু একমাত্র দরদি মা, দুঃখের দরদি মায় ভালো কয়। তাহলে ওই সময় যখন বলে ভালো না, তখন কি আপনি বলেন না যে আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো, এই গান গান না নাকি? আমরা তো ভালো না, ভালো লইয়া থাইকো, আল্লাহ তো মারবো না, কেউ রে ভয় করি না, সত্য কথা বলবো, আল্লাহর রহমত। সাদা মহিষ কাটছি আমরা, রাজার বোল্ডার রাজা, এবং কি সালমান খানে আমার ফোন দিছে এই সাদা মহিষের গোছ নিব, কিন্তু বিদেশে এত দূরে নেওয়া যাবে না দেখে আমার মোবাইলে বলছে। আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি এই মহিষের গোছ আমি রেঁধে খাইতাম, রাইন্দা খাইতাম পাক কইরা। তো এইটাই তো একটা আলহামদুলিল্লাহ একটা দোয়া না। আমরা সালমান খানের মায়ের দেহি খুব বডি ফিল্ডার, আমরা হ্যারে টিকটক দেই না, এমন টিকটক দেয়, কথা বুঝতে হইব। ভাই তো দেখি মাংস নিয়ে নিছেন অলরেডি, তারপরে দাঁড়ায় আছেন। না, ওই আমার বন্ধু এসেছে তো, ওদের সাথে একসাথে আমি বাসায় যাব। ও বন্ধুরাও নিচ্ছে? জি। কোথা থেকে আসছেন? আমরা আসছি মিরপুর 12। মিরপুর 12 থেকে। এটা কি গরুর মাংস না মহিষের? গরু। গরু? জি। আপনার ওখানে কেমন দামে বিক্রি হয় গরু? ওখানে 780, 800 এরকম। 780, 800 টাকা। জি। তো যদি একটু জানি, 780 টাকায় যেখানে মাংস বিক্রি হচ্ছে সেই জায়গার মাংস তো দেখছেন? জি দেখছি। এই যে 630 টাকায় মাংস বিক্রি হচ্ছে এখানে, এটাও দেখা যাচ্ছে। আমরা এখান থেকে পছন্দ মতো নিতে পারতেছি, আর ওখানে এক জায়গায় কাটে আর এক জায়গায় বিক্রি করে এরকম। ও আচ্ছা, ওইখানে সরাসরি গরু জবাই করে? না, একটা দোকানে একটা গরু কাটবে, 3-4 জায়গায় বিতরণ করবে এরকম। তারপরে ওইভাবে বিক্রি করে। ভাইয়ের কাছ থেকে একটু জানি যে এই যে আমরা অনেক জায়গায় শুনি ভাই, যেখানে একটু কম দামে মাংস বিক্রি হয় সেখানে মাংসের সাথে হয়তো চর্বি হাড্ডি একটু বেশি দিয়ে দেয়, অনেকে বলে পানি মিশানো থাকে, আসলে কি মনে করতেছেন? না ভাই, মাংস পছন্দ মতন নেওয়া যাইতেছে আপনার। এটা কি আপনি নিছেন? হ্যাঁ, এটা আমি নিছি। আচ্ছা, কতটুকু মাংস নিলেন? এটা 3 কেজি। 3 কেজি। কেমন হয়েছে আপনি বলেন? আসলে ভাই ভালো হয়েছে, মানে সব জায়গায় মানেও ভালো আছে, এখন পছন্দ মতন নেওয়া যাইতেছে। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই? আমি আছি মিরপুর 12 থেকে। 12 থেকে।
আপনার মিরপুর 12-তে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? মিরপুর 800-800 বেশি হইতেছে, 800-র বেশিও বিক্রি হয় কোথাও? এইরকম মানে 810-20 এইরকমও হয়, 800-র কমও একটু পাওয়া যায়। ভাই এটা কোন জায়গার পিস এত বড়? এটা হলো গর্দান গর্দান ও গর্দান, এই কারণেই এত বড়, এই বিশাল মোটা সোটা নাকি? খালি গোছ আর গোছ, উপরের থেকে গোছ কাইটা কমাইছে এরপরও কমে না। তারপরেও কমে না? কমে না। মাশাআল্লাহ, আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছে তাহলে মনে দিয়ে হচ্ছে। দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ? বিশাল গোছ এই খালি মাসে। কাটলেই বাড়িতেছে। কাটলেই খালি গোছ, হাড্ডির খবরই নাই। তাহলে এরপর থেকে এলবিনোই কাটেন? অ্যালবিনোই কাটবো ভাই, হ্যাঁ? আজকে কতদিন জগৎ খালি অ্যালবিনো চলতেছে, খালি গোছ আর গোছ, দেখতেন হাড্ডি আছে? কোনো হাড্ডির খবর নাই। তারপর গোছেরও তো যেই কালার, মাশাআল্লাহ একদম অরিজিনাল ফুল কালার, পুরো ফুল। এ কি গরুর মগজ নাকি মহিষের মগজ ভাই? ভাই এটা মহিষের মগজ, মহিষের দুইটা মগজ। গরুর সমান মহিষের মগজটা দেখছেন? কেমন ওজন হইব দেখি একটু? এই যে 600 গ্রাম আছে ভাই, একটু 600 কম আছে, 600 গ্রাম একটু কম আছে, 600 গ্রাম। তুলে ধরলাম উজ্জ্বল গোস্ত বিতানের আজকের বেচাকিনি। আজকে হলো 10/10/2025 রোজ শুক্রবার, যেখানে সাদা মহিষ যেই অ্যালবিনো, সেই অ্যালবিনোটা পড়েছিল। তো আজকে উজ্জ্বল গোস্ত বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে 630 টাকায়, আর এই যে সাদা মহিষ বা অ্যালবিনো যেটা বলি, এটা বিক্রি হচ্ছে 795 টাকায়। গত সপ্তাহে যেটা 780 টাকায় বিক্রি হয়েছিল, আজকে কিন্তু 15 টাকা দাম বৃদ্ধি হলো, যেটা নিয়ে আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বললাম, এবং ভাই বললো যে কিনতে একটু বেশি পড়ে গেছে, যার কারণে আসলে মাত্র 15 টাকা দাম বাড়ানো হয়েছে। যদি আবার কমে কেনা যায় তাহলে হয়তো আবার কমে আপনারা এখান থেকে মাংস কিনতে পারবেন, যেহেতু আমরা জানি যে উজ্জ্বল ভাই এখানে সবসময় কিন্তু কম দামেই মাংস বিক্রি করে থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাবেন, আর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছে আজকের মতো মিরপুর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড থেকে। আসসালামু আলাইকুম।